ওয়েলকাম টু স্বপন অন বোর্ড। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছেন বৃষ্টি হচ্ছে। আমি এখন একটা রিসোর্টে আছি, সেই রিসোর্টের নাম হচ্ছে রেইন ফরেস্ট ইকো রিসোর্ট। এই রেইনি ডেতে কিন্তু আমি এই রেইন ফরেস্ট ইকো রিসোর্টে হাজির হয়েছি। চলুন উপভোগ করা যাক এই চমৎকার রিসোর্টটি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা যাচ্ছি গাজীপুরের শ্রীপুরের রেইন ফরেস্ট ইকো রিসোর্টে। এই রিসোর্টের দূরত্ব উত্তরা থেকে 55 কিলোমিটার। আজকে সেপ্টেম্বরের 15 তারিখ, বেশ বৃষ্টিস্নাত একটা সকাল। আমার সাথে আছে আমার বউ সাদিয়া এবং আমাদের দুই কন্যা সাফা এবং জায়রা। আমরা যেহেতু রেইন ফরেস্ট ইকো রিসোর্টে যাচ্ছি, রেইন যদি না হয় তাহলে তো নামের সার্থকতা হয় না। হ্যাঁ, সেটাই। চলুন আপনাদের আমি দেখাবো এখন আমরা কোন পথে যাচ্ছি রেইন ফরেস্ট ইকো রিসোর্টে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাওনা ফ্লাইওভার পার হয়ে প্রথম ইউটার্ন নিয়ে বর্মি সড়কে প্রবেশ করতে হবে। এ পথে কয়েক কিলোমিটার চলার পরেই সাতখামাইর বাজারের দেখা মিলবে। এই বাজারের পরে রয়েছে একটি রেল লাইন। রেল লাইন পার হয়েই ডানের রাস্তা ধরে কিছু দূর এগিয়ে বামে সরু পথে প্রবেশ করতে হবে। ঘন শালবনের মাঝ দিয়ে এ পথে গাড়ি চালানোর সময় বেশ রোমাঞ্চিত হয়েছে। সংক্ষিপ্ত এই জঙ্গলের পথ পার হতেই হাতের বামে রিসোর্টের দেখা মিলল। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে রিসোর্টের দূরত্ব 10 কিলোমিটার। আসসালামু আলাইকুম, এখানে রাখবো? ধন্যবাদ। ছাতা নিয়ে স্কুলে যাচ্ছি তোমরা? মূল ফটকের পাশেই ছোট আকারের কার পার্কিং এরিয়া চোখে পড়ল। তার পাশেই অর্ধেক কোর্টের বাস্কেটবল গ্রাউন্ড রয়েছে। অর্ধেক হলেও এটা আমার কাছে বেশ ইমপ্রেসিভ মনে হলো, কারণ সচরাচর কিন্তু বাস্কেটবল কোর্ট পাওয়া যায় না। আমরা এইমাত্র এসে নামলাম, 2 ঘন্টার মতো সময় লেগেছে উত্তরা থেকে আসতে। আজকে তো বৃষ্টি হচ্ছে ভালো, ঢাকাতেও বৃষ্টি, এই শ্রীপুরে এই এলাকাতেও বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে আমাদের জন্য ছাতার ব্যবস্থা করা হয়েছে রিসোর্টের পক্ষ থেকে। সবাই ছাতা নিয়ে যাচ্ছে। বৃষ্টিটা অবশ্য উপভোগ করতেছি ভালোই। রেইন ফরেস্টে আসছি, রেইন হচ্ছে। আমরা এসে পৌঁছালাম এই বৃষ্টির দিনে। এটা হচ্ছে একটা ভিলা। এই ভিলায় রুমের সংখ্যা আছে 5টি। আমরা 2টা রুমে থাকবো। রিসেপশনের আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি ভিলা এসে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে পেলাম অরেঞ্জ জুস আর গরম গরম সিঙ্গারা হাতে নিয়ে বাইরের সবুজ প্রকৃতিতে ঝুম বৃষ্টির দেখা পাওয়া তো রীতিমতো সৌভাগ্যের ব্যাপার। ভিলায় প্রবেশ করার পরপরই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাউঞ্জ আছে, চমৎকার বসার ব্যবস্থা আছে। এখানে 8 জনের মতো বসতে পারবে এবং তার পাশেই কিন্তু একটা ডাইনিং টেবিল। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। এখানে কিন্তু একটা কিচেনও রয়েছে। ডাইনিং টেবিলের এই পাশে আমরা দেখতে পাচ্ছি বেসিন আছে, একটা ওয়াশিং মেশিন আছে, একটা ডিপ ফ্রিজার আছে এবং এখানে আয়রন বোর্ড আছে। অর্থাৎ গেস্টরা চাইলে এখানে কিন্তু নিজেরা আয়রনও করতে পারবে। 2টা জায়নামাজ আছে। 5টা রুমের সাথেই কিন্তু 5টা অ্যাটাচড বাথ রয়েছে। এছাড়াও কিন্তু এখানে একটা কমন বাথরুম রয়েছে। কুলার মধ্যে হচ্ছিল, তারপর ফিল্টার মধ্যে হচ্ছিল। আচ্ছা, এসে দেখি ফ্রিজ, বড় ফ্রিজ আছে। এই ফ্রিজটা আমাদের জন্য প্রযোজ্য কিনা জানি না। ভিলার 5টি রুমের মধ্যে 1 আর 4 নম্বর রুমটা আমরা নিয়েছি। চলুন 1 নম্বর রুমে কি আছে ঘুরে দেখা যাক। রুমে প্রবেশ করার পরপরই হাতের ডান দিকে বাথরুমটি পড়বে। বাথরুমটি আমরা পরে দেখছি। এখানে রুমের আকার যদি বলি, আকারে কিন্তু রুমটি বেশ বড়। আমার মনে হচ্ছে রুমটাকে খুব বেশি লাক্সারিয়াস বা বিলাসবহুল বলা যাবে না, তবে রুমটা কিন্তু মানসম্মত আধুনিক সাজসজ্জায়
সজ্জিত। রুমের প্রধান আকর্ষণ হচ্ছে রুমের এই বিছানাটা। এখানে দুইজন অনায়াসে ঘুমাতে পারবে। ঘরের এই কোণায় একটি আধুনিক সোফা আছে, এখানে একটি ওয়ার্ক স্টেশন আছে, একটা বেশ বড় একটা টেলিভিশন আছে, একটা এয়ার কন্ডিশনার আছে, এখানে একটা আলমারি আছে। আলমারির নিচে যদি আমরা খুলি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজের ভিতরে অবশ্য কিছু নেই, খালি। পানির বোতল দেয়া আছে। এখানে একটা ক্লাসিক চেয়ার দেয়া আছে। এখানে একটা বড় জানালা আছে, এটা খুললে চমৎকার সবুজ দৃশ্য পাওয়া যায়। মানে এই রিসোর্টে সেখানে ঘরে বসেই কিন্তু বাইরের দিকে তাকালে আপনার মনে হবে যে হ্যাঁ, রিসোর্টে আসা সার্থক হয়ে গেল। চমৎকার। বাথরুম আকারে বড়, বাথরুমে মাঝারি মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে। গোসলের জন্য এনক্লোজার রয়েছে। বাথরুমে প্রয়োজনীয় কিছু টয়লেট্রিজ দেওয়া আছে যাতে রিসোর্টের ব্র্যান্ডিং করা নেই। রুমে এবং বাথরুমে প্রয়োজনীয় যা পাইনি তা হচ্ছে স্লিপার বা স্যান্ডেল। হ্যালো। 1 নম্বর রুমে তো আমরা থাকছি, আর 4 নম্বর রুমে থাকছে আমাদের 2 কন্যা। চলুন এই রুমে যাওয়া যাক। কি খবর, তোমরা কি করো? ওদের রুমেও তো আমাদের রুমের মতোই সাজসজ্জা একই রকম। আকারে এই রুমটা আমাদের রুম থেকে কিছুটা ছোট। এখানে একটা বড় টেলিভিশন আছে। এই রুমের 2টা ব্যাপার একটু ভিন্ন রকম আমাদের রুম থেকে। নাম্বার 1 হচ্ছে জানালার ভিউটা। এই পাশের কিন্তু ভিউটা একদমই র নেচার, একদম বন জঙ্গল। আর আরেকটা জিনিস ওদের রুমে আছে, সেটা হচ্ছে যে একটা বিশাল সাউন্ড সিস্টেম আছে। আমরা রিসোর্টে আসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এখন পর্যন্ত নন স্টপ বৃষ্টি পড়েই চলছে। মানে রুম থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছি না। এখন এই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে একটু বের হয়েছে। এদিকে আমাদের লাঞ্চের সময় প্রায় হয়ে গেছে। আমাদের ডাইনিংয়ে খাবার দেওয়া হবে এক্ষুনি। এখানে বুফে সার্ভ করা হয়েছে। আজকে আমাদের মেনুতে আছে পোলাও, বেগুন ভাজি, সালাদ, রোস্ট, ফিশ, সম্ভবত পাশে শীতলক্ষা নদীর একদম ফ্রেশ ফিশ, আর হচ্ছে ভেজিটেবল। আর এই মিষ্টিটা জেনেছি এটা লোকাল মিষ্টি। লোকাল মিষ্টিটা অনেক মজা। মাটির হাঁড়িতে খাবারের পরিবেশন আকর্ষণীয় মনে হয়েছে এবং খাবারের স্বাদও আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে খাবারের স্বাদে কিন্তু রেস্টুরেন্ট থেকে ঘরোয়া ভাবটাই বেশি। আমাদের ভিলার কিচেনেই এই খাবার রান্না করা হয়েছে। তবে জানতে পারলাম গেস্টের সংখ্যা বেশি হলে নাকি মাটির চুলায় রান্না করা হয়। আমি এখন সিঁড়ি বেয়ে উঠে আসছি যেই জায়গাটা, এটা আসলে একটা কন্টেইনার হাউসের ছাদ বলা চলে। খুবই অসাধারণ একটা জায়গা। আমার ডান পাশে হচ্ছে একদম ঘন বন বলা চলে, যতটুকু চোখ যায় গাছ আর গাছ। আর এইখানে এই যে একটা ছাউনি করা হয়েছে, নিচে কিন্তু কন্টেইনার, নিচে একটা রুম আছে সম্ভবত। রুমটা আমরা পরে সুযোগ পেলে অবশ্যই আপনাদের দেখাবো। চারপাশে যতটুকু চোখ যায় সবুজ আর সবুজ, অসাধারণ। এখানে আমাদের বিকালের নাস্তা দেওয়া হয়েছে। চলো নাস্তায় কি আছে দেখা যাক। এই যে মাটির হাঁড়িতে দেওয়া হয়েছে, নুডলস দেওয়া হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমরা এখন আর এখানে নামতে চাচ্ছি না। আসলে পানির তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়, ঠান্ডা। নামাজের সময় যেহেতু চলে যাচ্ছে মাগরিবের, আমরা এখন চলে যাই। আমরা কালকে দিনের বেলায় আসলে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এটা আপনাকে তখন ভালো করে দেখাতে পারবো। এখন অন্ধকারচ্ছন্ন এই সময়টাতে আসলে এই জায়গাটা ভালো করে দেখানো যাচ্ছে না। রাতে মেঘের আড়ালে চাদুকি দিচ্ছে, এদিকে ঝিঝি পোকারাও হেরে গলায় গান ধরেছে। আমরা আলো আধারের গা ছমছম পরিবেশে রিসোর্টের পথে হাঁটছি রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য। সত্যি বলতে কিছুটা ভয়ও লাগছে। অবশ্য রিসোর্ট কর্তৃপক্ষ 16 আনা নিরাপত্তা নিশ্চিত করেছে। রাতে রেইন ফরেস্টের সবচেয়ে সুন্দর এরিয়া হচ্ছে সুইমিং পুল। দেখলাম পুলের স্বচ্ছ পানিতে নানা আলো খেলা করছে। ডিনারে কিন্তু চমৎকার আয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি পরোটা আছে, চিকেন বারবিকিউ আছে, মাছের বারবিকিউ আছে, সালাদ আছে। শুভ সকাল।
সকালটা আসলে অনেক শুভ। কালকে তো সারাদিন অঝোর ধারায় বৃষ্টি হয়েছিল, তাই আমরা আসলে খুব ভালো করে রিসোর্টটা ঘুরে দেখতে পারিনি। এখন সকালটা পুরোপুরি রৌদ্রোজ্জ্বল না হলেও কিন্তু বৃষ্টি নেই, আকাশ হালকা মেঘলা আছে, চমৎকার সুন্দর। এই যে আমাদের ভিলা থেকে বের হওয়ার পর এখানে সবুজ ঘাস, এখানে বসার চমৎকার জায়গা আছে। আজকে আপনাদের আস্তে আস্তে আমি পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যে পাখির কিচির মিচির, চারদিকে একটা নিস্তব্ধ পরিবেশ, সবুজ, সব মিলে কিন্তু দারুণ। শহর থেকে দূরে কোলাহল মুক্ত, দূষণ মুক্ত, নিরিবিলি জায়গাতে চমৎকার সময় কাটাতে চান তাহলে কিন্তু এখানে চলে আসতে পারেন। চমৎকার পরিবেশে বসে নাস্তা করা। ব্রেকফাস্ট আইটেমে আমাদের আছে পরোটা, ডিম ভাজি, আলু ভাজি, ডাল। রাস্তাটাকে আমি রিচ বলবো না, সাদামাটা রাস্তায় বলা চলে। বাক্সের মধ্যে আছে, এটা আসলে একটা কন্টেইনার হাউস। এটা প্রস্থে কিন্তু একটু সরু, এখানে দুইজন থাকার জন্য এটা একটা চমৎকার অপশন। পুরো বিষয়টা আমার কাছে বেশ কিউট মনে হচ্ছে, কিউট। বাথরুমটাও বেশ বড়। আমার কাছে মনে হচ্ছে যদি কোনো কাপুল এখানে থাকতে চায় তাহলে তাদের জন্য এটা একটা চমৎকার অপশন হতে পারে। চেহারা জানি কেমন হয়ে গেছে, কিন্তু দেখা হালকা অনেক আইল্যাশ আসছে, আমার এত নাই। ওর বডিটা ভালো হয়েছে। রিসোর্টের ফটকের দায়িত্বে থাকা মুরব্বির নাম শাহজাহান মিয়া। ওনার কাছ থেকে রিসোর্টের নিরাপত্তা বিষয়ে কিছু তথ্য জেনে নিলাম। আর রুম সার্ভিসের দায়িত্বে থাকা সালমান আমাদের যে আতিথেয়তা দেখিয়েছে তা মনে রাখার মতো। রিসোর্ট ম্যানেজার মিস্টার সাজুও অনেক আন্তরিকতা দেখিয়েছেন। রিসোর্টের কর্মীরা সবাই বেশ আন্তরিক। আমি এখন যেই হল ঘরে আছি এটাকে অবশ্য পুরোপুরি ঘর বলা যাবে না, চারপাশে খোলা আছে। এটাকে রিসোর্ট কর্তৃপক্ষ বলছে অডিটোরিয়াম। এখানে কিন্তু বড় কোনো আয়োজন, পিকনিক বা অন্য যে কোনো ফ্যামিলি প্রোগ্রাম যদি হয় তাহলে এই জায়গাটাকে ইউজ করা যায়। এখানে 250 থেকে 300 জন বসার উপযুক্ত একটা জায়গা তৈরি করা যায়। আমি এখন যে ছোট্ট ছাউনিটার ভিতরে আছি এটা কিন্তু রিসোর্টের বারবিকিউ এরিয়া। তার মানে হচ্ছে আপনারা যদি রিসোর্টে এসে বারবিকিউ করতে চান তাহলে এই জায়গাটাকে ব্যবহার করতে পারেন। রেইন ফরেস্ট ইকো রিসোর্টে 5টি কটেজ রয়েছে, যাদের প্রত্যেকটিতে 2টি করে মোট 10টি রুম রয়েছে। রুমে বড় বিছানা, আলমারি, এয়ার কন্ডিশনার, টেলিভিশন ইত্যাদি দেয়া আছে এবং রুমের ছাদে বাঁশের বেড়া ব্যবহার করা হয়েছে। বড় আকারের অ্যাটাচড বাথরুম আমার কাছে ভালোই মনে হয়েছে। যদি আপনারা এই রিসোর্টে আসতে চান তাহলে আপনাদের কত টাকা গুনতে হবে সেটা এখন বলে দিচ্ছি। এখানে ডে প্যাকেজ আছে। যদি আপনারা সারাদিনের জন্য এখানে আসতে চান তাহলে প্রতি পার্সনের জন্য দিতে হবে 2500 টাকা। এই টাকার মধ্যে দুপুরের খাবার, বিকালের স্ন্যাক্স এবং অন্যান্য কিছু সার্ভিস যেমন সুইমিং পুল অন্তর্ভুক্ত থাকবে। যদি রুম সহ আপনারা ডে প্যাকেজে আসতে চান তাহলে খরচ পড়বে প্রতি পার্সনের জন্য 3000 টাকা। আর যদি বড় দল আসেন 50 জন বা তার বেশি পিকনিক করার জন্য তাহলে কিন্তু খরচটা কমে যাবে 2000 টাকায়। আর রাত্রি যাপনের জন্য 3 বেলা খাওয়া সহ প্রতি পার্সনের জন্য খরচ পড়বে 5000 টাকা। এই রিসোর্টের কটেজ, ভিলা বা কন্টেনার হাউস যেই রুমে আপনারা থাকেন না কেন প্রতি 2 জনের জন্য কিন্তু 3 বেলা খাওয়া, ইভিনিং স্ন্যাক্স সহ খরচ পড়বে 10,000 টাকা। আর ভিলার কথায় যদি আসি, যেখানে আমরা থাকছি সেখানে 5টি রুম রয়েছে। ন্যূনতম 10 জন হলে ভিলায় থাকা যায় এবং সেই ক্ষেত্রে প্রতি জনের কিন্তু খরচ পড়বে একই রকম 5000 টাকা করে। চাইল্ড পলিসি হচ্ছে রিসোর্টে 0 থেকে 4 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য কোনো চার্জ প্রযোজ্য নয়। 4 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য 50% চার্জ প্রযোজ্য। আর 10-এর বেশি বয়সী বাচ্চা হলে কিন্তু অ্যাডাল্ট হিসাবে ধরা হয় এবং তার জন্য 5000 টাকাই প্রযোজ্য হবে। এছাড়াও কিন্তু চাইলে এখানে মাত্র 100 টাকা দিয়ে এই রিসোর্টে প্রবেশ করা যায়, শুধুমাত্র রিসোর্টটা ঘুরে দেখার জন্য 1 ঘন্টার জন্য। আর 300 টাকা দিয়ে প্রবেশ করলে 1 ঘন্টা আপনি প্রবেশের সাথে সাথে কিন্তু সুইমিং পুল ব্যবহারের সুযোগও পাচ্ছেন। এই তোমরা ফিস করে কি কথা বলতেছো? কিছুই বলো নাই? তোমরা কি জানো দেয়ালের যে কান আছে, হ্যাঁ
এই যে দেয়ালের কানওয়ালা যে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই রিসোর্টের রিসেপশন এরিয়া। যদিও এখনো রিসেপশন এরিয়াটা পুরোপুরি চালু হয় নাই। গতকাল রিসেপশনে না এসে সরাসরি ভিলায় চেক ইন করার কারণ হচ্ছে এখনও রিসেপশন চালু না হওয়া। চালু না হলেও মাঝারি আকৃতির রিসেপশনের প্রায় সম্পন্ন হওয়া সাজসজ্জা বেশ ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেস ক্যাম্প আছে এই রেইন ফরেস্ট ইকো রিসোর্টে। ব্যাপারটা কিন্তু অ্যামেজিং। যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির এই ধরনের শখ আছে, ফিটনেস আছে, আমার খুব বেশি নাই। ওই যে ক্যারেক্টারের জীবনে তো এগুলো করতাম, কিছুটা এখনো রয়ে গেছে মানসিকভাবে। স্টিল এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। যারা ব্যালেন্স তো খুবই ভালো। ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এখানে একটা সোলার প্যানেল আছে বেশ বড়। রিসোর্টের মনে হয় বেশ খানিকটা পাওয়ারই সোলার প্যানেল থেকে সরবরাহ করা হয়। আমরা আসলে রিসোর্ট ঘেঁষা একটা জঙ্গলের মধ্যে ঢুকছি। চারদিকে গাছপালায় ভর্তি। যারা ভয় লাগে না, গাছগাছালি পরিপূর্ণ যে জায়গাটা দিয়ে আমরা ঘুরছি, এটা আসলে রিসোর্ট ঘেঁষা একটা জায়গা। রিসোর্টের একটা গেট আছে সাইডের, প্রধান ফটক না, সাইডের একটা ছোট্ট ফটক। ওই দিক দিয়ে আমরা বের হয়ে আসছি। তাইরা আমরা এখন কোথায় যাচ্ছি? সুইমিং পুলে। ইয়ে, জায়রার মুখে হাসি ফুটে গেছে অলরেডি। হ্যাঁ, সবার মুখেই হাসি। এখানে যে সুইমিং পুলটি আছে এটার দৈর্ঘ্য 30 থেকে 40 ফুটের মতো হবে। দুইটা বাথরুম আছে, চেঞ্জিং রুম আছে একটা। এই রিসোর্টের একটা রেস্টুরেন্ট কিন্তু আছে এই এলাকাতেই, মানে এই সুইমিং পুলের পাশে। আমরা তো ভিলায় থাকছি, ভিলায় তো নিজস্ব একটা ডাইনিং এরিয়া আছে খাওয়ার জন্য, কিন্তু যারা কটেজে থাকবে তাদের খাওয়ার ব্যবস্থা হয় এই যে এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টে 40 জন বসার ব্যবস্থা আছে। সুইমিং পুল এলাকার চারপাশে কিন্তু চমৎকার লতানো গাছ দিয়ে এটা পরিবেষ্টিত করা আছে, এবং এই সুইমিং পুলটা একটু উঁচু জায়গায়, একটা টিলার উপরে অবস্থিত। পুলটা একটু বড় হলে ভালো হইতো, বাট তারপরেও নট ব্যাড। বিশেষ করে পানি খুব পরিষ্কার, আমার এটা খুব ভালো লাগে। রেইন ফরেস্ট ইকো রিসোর্টে 24 ঘন্টা থাকার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। খুব শীঘ্রই ইনশাল্লাহ অন্য কোনো ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।